আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, আমরা সবাই কত আনন্দ করতেছি, তুই জানিস? হলুদে নাচবি না? তো দুলা ভাই আসতেছে একটা নতুন, মানে আসবে, আমাকে নিয়ে চলে যাবে। তুই খুশি? ডেফিনেটলি খুশি। না মানে যতটুকু দেখলাম ছেলেটাকে আমার তো ভালোই মনে হচ্ছে, ভদ্র, স্মার্ট, ইঞ্জিনিয়ার। আব্বা আম্মা তো দেখে শুনে ডিসিশন নিচ্ছে, দেখে তো মনে হচ্ছে ভালোই, কোনো ঝামেলা নেই। কে বুঝলি ঝামেলা নাই? ছোটবেলা থেকে চিনিস, একসাথে বড় হয়েছিস, ওর বাইকে বাইকে ঘুরে বেড়াইছিস, যখন যেখানে বলছিস সেখানে কি ও তোকে নামাই দিয়ে আসছে? ওর সাথে মারামারি করছিস নাকি ওর হাত থেকে টান দিয়ে এনে সিগারেট খাইছিস? কি করছিস বল? কি হয়েছে চিনিস সাথে? বোকার মতো কথা বলতেছিস কেন তুই? বিয়ে করতে গেলে কি এরকম একসাথে ছোট থেকে বড় হইতে হবে? দেখ, আব্বা আম্মা ডিসিশন নিছে, ফ্যামিলি থেকে সবকিছু ডিসাইড হয়েছে, তো আমি কে না বলার? ওনারা সবকিছু বুঝে একটা কিছু ডিসিশন নিছে, কিন্তু তোর কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুই ছ্যাঁকা খাওয়া প্রেমিক। ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো আচরণ করতেছিস কেন বলতো? তুই কি জেলাস? ডোন্ট টেল মি ইউর জেলাস। মজা লাগতেছে তোর না সব পিছনে? তোরা দুজনে মারামারি করতেছিস কেন? ভালোবাসা হতেই পারে, এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই না? মাঝে মাঝে আটকে রাখতে হয়। আমি তো বললাম দোষটা আমার শুরু থেকে আসলে দুইজনের মধ্যে একটা গ্যাপ ফিট করা দরকার ছিল, যেটা আমি করি নাই। আমার বোঝা উচিত ছিল শুরুতেই, তাইলে হয়তো বা তুই আজকে এইভাবে। আমরা কি বিচার করতে বসছি? কাঠ গড়ে দাঁড়াইছি, যেখানে প্রমাণ হবে কার দোষ বেশি কার দোষ কম। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন, ও আপনা আপনি মারা যাবে, তাই না? বুঝতেছিস না প্রথমে না, আমি তোকে কি বলতে চাচ্ছি, দেখ তুই একটা ভুল করতে চাচ্ছিস, আর আমি কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন নিস। আমি তোকে সেখানেই থামাই দেব। তুই এখন ম্যাচিওর না, তোর কথাগুলো খুবই ইম্যাচিওর, তোর ডিসিশনটা ইম্যাচিওর। আমি কোনো ভুল ডিসিশন নিচ্ছি না। পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসে নাই, সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই। আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায়? আমি যে ভালোবাসি এটা কি অপরাধ? হ্যাঁ, একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে এটা কি অপরাধ? না, ভালোবাসার দোষ না, ভালোবাসা এই অসম্ভব ভালোবাসার স্বপ্ন দেখাটা দোষ। তুই যেই ডিসিশনটা নিছিস এইটা দোষ, ভুল মানুষটাকে তুই চয়েস করছিস। আমি ম্যাচ করতেছি না, আমি রিলেশনশিপ চাইতেছি। আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে বসি নাই যে আমি দেখবো মেয়েটার বায়োডাটা, ও ফর্সটা নাকি ও কালো, আগে বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই, বয়স কত। শোন, আমি তোকে একটা কথা বলি, মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? সারাক্ষণ শুধু সামনের মানুষটা চোখের সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা। বিয়ে সম্পর্কটা না দুইটা মানুষের না, শুধু দুইটা ফ্যামিলির মধ্যে হয়, সোসাইটি কানেক্টেড থাকে। আমাদের দুইটা ফ্যামিলির কি হবে বল এই ডিসিশনটা জানালে, বা ওরা যদি জানতে পারে কখনো, ওরা কি ভাববে? তুই কি আমাকে ভালোবাসিস? পরাগ, আমি তোকে কি বোঝাচ্ছি, তুই না তুই কি আমাকে ভালোবাসিস? একবার বল তুই আমাকে ভালোবাসিস। আমি না পুরো সোসাইটি চেঞ্জ করে দিব, প্রত্যেকটা মানুষের থট চেঞ্জ করে দিব। এগুলো যদি চেঞ্জ না করতে পারি না, আমি তোকে অনেক দূর চলে যাব। বিশ্বাস করো, ওখানে কেউ তোকে কিচ্ছু বলবে না, কেউ কোনো প্রশ্ন করবে না, কেউ কোনো কোয়েশ্চেন রাখবে না, কেউ তোকে জাজ করবে না। বিশ্বাস করো, আমি তোকে অনেক বেশি ভালো রাখবো, অনেক ভালো রাখবো, অনেক হ্যাপি রাখবো। জাস্ট একবার বল তুই আমাকে ভালোবাসিস।